Así está para pegarle Yamal. আর্জেন্টাইন ক্লাব সোলদো মায়ো আসলে কি উদ্দেশ্য নিয়ে জামাল ভুঁইয়াকে দলে ফিরিয়েছিল তা হয়তো অজানাই থাকবে। বাংলার কাপ্তানকে নিয়ে তাদের এত আগ্রহের পেছনে কোনো দুরভিসন্ধি ছিল কিনা সেটা কেবল বলতে পারবে ক্লাব কর্তৃপক্ষই। তবে ছল চাতুরি যাই থাকুক না কেন, জামালকে নেয়ার মাসুল ঠিকই গুনতে হচ্ছে লিওনেল মেসির দেশের ক্লাবটিকে। জামালকে বড় স্বপ্ন দেখিয়ে শেখ রাসেল থেকে আর্জেন্টিনা উড়িয়ে নেয় সোলদো মায়ো। সর্বোচ্চ মূল্যায়ন করে ম্যাচে পেনাল্টি কিক নেওয়ার মতো গুরুত্বপূর্ণ করে তোলে তাকে। তবে হিসেব গরমিল হয়ে যায় বেতন পরিশোধের বেলায়। খুব অল্প সময়েই সত্যিকারের রূপ বেরোতে থাকে আর্জেন্টাইন ক্লাবটির। প্রকাশ্যে আসে প্রতারণার চিত্র। প্রথম ৩ মাস একটা টাকাও বেতন না পাওয়া জামাল বাধ্য হয়ে ক্লাবকে চাপ দিতে থাকেন। তবে নানা টালবাহানায় বিনা বেতনে তার এই যাত্রা গড়ায় ৭ মাস পর্যন্ত। এক প্রকার বাধ্য হয়ে ১.৫ বছরের চুক্তি টার্মিনেট করে দেশে ফিরে আসেন জামাল। পাওনা টাকা নিয়ে ক্লাবের সঙ্গে চলতে থাকে দর কষাকষি। তবে কোনো সম্ভাবনা না দেখে আইনজীবীর মাধ্যমে ফিফার দ্বারস্থ হন লাল সবুজ অধিনায়ক। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। মাসে $১২,০০০ চুক্তিতে জামাল ভুঁইয়ার বেতন সোলদো মায়োর কাছে বকেয়া পড়ে $৮৪,০০০। তবে ছল চাতুরি আর টালবাহানার মাসুল বাবদ $৭১,০০০ গুনতে হয় আর্জেন্টাইন ক্লাবটির। সঙ্গে আছে ৫% সুদ। সব মিলিয়ে সোলদো মায়োকে ফিফার ব্রাজিলিয়ান আইনজীবী আন্দ্রেস সান্তোস মিগালে জরিমানা করেন $১,৬২,৯৮০। বাংলাদেশি টাকায় মোটা অঙ্কের অর্থ পেতে যাচ্ছেন জামাল ভুঁইয়া, যার পরিমাণ প্রায় ২ কোটি টাকা। তবে এখনই অ্যাকাউন্ট পরিপূর্ণ হচ্ছে না বাংলার কাপ্তানের, কারণ ফিফার এই সিদ্ধান্তের বিপরীতে আপিলের সুযোগ থাকবে সোলদো মায়োর। সেটা আগামী ১০ দিনের মধ্যে করতে হবে ক্লাবটির। সেখানে ফিফার এই রায় বহাল থাকলে টাকা পরিশোধে বাধ্য থাকবে কর্তৃপক্ষ। অন্যথায় সব ধরনের ফুটবলারের দলবদলের ৩ মাসের নিষেধাজ্ঞায় পড়বে সোলদো মায়ো। এস এম ইকবাল, সময় সংবাদ।